মসজিদ হলো আল্লাহর ঘর, শান্তি ও পবিত্রতার প্রতীক, যেখানে মুমিন বান্দারা তাদের রবের সান্নিধ্যে আসে, নিজের আত্মা পরিশুদ্ধ করে। সেই পবিত্র স্থানে আঘাত হানার মানে হলো আল্লাহর ঘরকে অপবিত্র করা। মসজিদ আক্রমণকারীদের বিরুদ্ধে আল্লাহর ক্রোধ কতটা ভয়াবহ হতে পারে তা কল্পনাতীত। তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ পরিণতি। সূরা জিনে মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই মসজিদগুলো শুধুমাত্র আল্লাহর জন্য। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর সর্বপ্রথম মুসলমানদের ইবাদতের জন্য মসজিদ নির্মাণ করেছিলেন এবং অন্যদেরকেও মসজিদ নির্মাণে উৎসাহিত করেছেন তিনি। মসজিদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারীদের মহান আল্লাহ তাআলা ভীষণ পছন্দ করেন। পবিত্র কোরআনে সূরা তাওবাতে বলা আছে, আল্লাহর মসজিদের আসল সেবক তো তারাই যাদের ঈমান আছে আল্লাহ আর শেষ বিচারের দিনের ওপর, যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া আর কাউকেই ভয় পায় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মসজিদ ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, আর এই আল্লাহর ঘরে হট্টগোল করা হারাম কাজগুলোর মধ্যে অন্যতম। সূরা বাকারার ১১৪ নম্বর আয়াতে বলা আছে, যারা আল্লাহর মসজিদ বিরান করার চেষ্টা করে তারা জালিম ছাড়া আর কিছুই নয়। দুনিয়ায় তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, আর আখিরাতে রয়েছে মহাশাস্তি। মসজিদ ভেঙে গুড়িয়ে দেয়া বা মসজিদে হামলা করা, সেখানে কাউকে যেতে না দেওয়া যেমন অপরাধ, তেমনি এমন কাজ করাও একই রকম অন্যায়, যার কারণে মসজিদ জনশূন্য হয়ে পড়ে। আর যারা এ ধরনের কাজ বা কারণ তৈরি করে, আল্লাহ তাআলা তাদের কঠিন শাস্তি দেবেন। ইসলামিক স্কলারদের মতে মসজিদ ধ্বংস করার অর্থ হল ধর্মকে নিশ্চিহ্ন করা, একটি ইতিহাসকে মুছে ফেলা এবং একটি জাতিকে শিকড় সহ উপড়ে ফেলা। সুমনা মুস্তফা, কালবেলা।